হ্যালো ডিরেক্টর সাহেব, নাকি কি রেডি? ওকে, আমি আসতেছি। Everything you know is in your mind. কি ব্যাপার এখনো বসে রইছ? তোমার সাথে তো কি খাইছে না না খাইয়েই ঘুমাইছে? খাইবো কেমনে? তুমি কি তোরা খাইতে দাও? আরে আমি আবার কোন আইনটা না করলাম? তোমার ভাইটা ছোটবেলার থেকে স্বপ্ন নায়ক হইব, আর তুমি তোর লাগে কোনো চেষ্টাই করলাম না। শোনো, ওই সমস্ত নায়কটা বাদ দাও। কালকের থেকে বুঝছো আমার লগে মুচির কামে পাঠায়। হ, তোমার লগে যাওয়ার লেগে কইয়াই রইছি। সরি ম্যাডাম। না না ঠিক আছে। ভাইয়া শুনেন, বলুন কি বলবেন? আপনাদের বাড়ি কোনটা? কেন আপনি জানেন না? গ্রামে সবাই জানে। আর আপনি? জানলে তো আর বলতাম না। সারা গ্রামের মানুষ জানে, আর আপনি জানেন না? এক নামে জানে, মুচির বাড়ি। ছেলেটা সত্যিই সরল। ছেলেটা নিজের কাজের কথা বলতে একটু দ্বিধাবোধ করে। এমন একটা ছেলেই তো আমি মনে মনে খুঁজছি। আল্লাহর রহমতে পাইলাম দুটোই। আমার ভয় হয় আমি গিয়ে কাজ করি, যদি মেনে না নেয়। না না, মনের কথা মনেই থাক, এখন আপনি বলবো না।
মনটা খারাপ কা সাদের দেওয়ার ওপর কিছু কইছে নাকি? ও আবার কি কইব, ভাই বাইরে লেগে কিছু করো না। এটা কেমন কথা কইলা? আমি নিজে মুচির কাম করছি, বাপদাদার ঐতিহ্য আমি ধরে রাখছি, ওরে আমি পড়ালেখা শিখাইছি, ওরে কোনো কষ্টের কাম করতে দিই নাই। আর কি কম তাহলে ক আমার জীবনটা দিয়া হালাই। আমি কি তোমার জীবন দিয়ে দিতে কইছি নি? ওর স্বপ্নটা পূরণ করে দিলেই হয়। আরে স্বপ্ন পূরণ করার আমি কে? স্বপ্ন পূরণ করার মালিক একমাত্র উপর আল্লাহ, উনিই পারে স্বপ্ন পূরণ করতে। ওর স্বপ্ন নায়ক কইব না বলবো মানে শোনো, একটা মজার ঘটনা আছে জানো। একটা লোক আইসা পাউটা করে দিয়ে কয় যতটা কালি করে বলতেছে আমার শুটিং আছে, আমি নাই। তো ওর দিকে তাকাইলাম আর আমি হাসলাম, যতটা কালি করলাম। বুঝছো, এই যে একটা মজার ঘটনা। ওসব টিটকারি কথা ছাড়ো। আগে তুমি কত কথা শুনতা, এখন এমন হইলা কে? আগে তুমি আমার নিয়ে একসাথে কত সিনেমা দেখতে যাইতা, এখন যাও না। আরে শোনো, তুমি আর আমি যখন সিনেমা দেখছি কি করছি, হলে যাইয়া রাজ্জাক সাবানা ছবি দেখে হলে ঢুকছি, হলে বইয়া ছবি দেখা কাইন্ডা গেছি, ঢুকছি হাসি মুখে, হলের থেকে বাইরে এসি কাইন্ডা। তখন ছিল সিনেমা। ওসব পুরানো কথা ছাড়ো। এই এখন হলো ডিজিটাল যুগ, তুমি বুঝবা কি? তুমি তো লেখাপড়া করো নাই, আমি 8 ক্লাস পর্যন্ত পড়ছি, বুঝছো? তুমি আর কিছু পারো আর না পারো, আমার একটু উৎসাহ তো দিতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, দেখি কি করা যায়। বাবা আমি শুটিং এ গেলাম। বাবা আমি শুটিং এ গেলাম। তাই দাঁড়া, শুটিং যাবে ভালো কথা, তাই জন্য ডেলি ডেলি মানুষের ঘুম নষ্ট করছ কি জায়গা? তোর কার খাইয়ে দিয়ে কাম নাই। দাঁড়া, তোদের একটা শুটিং এ যাওয়া। দাঁড়াও শীতল, বলো কি বলবো বলো। লোকটাকে অপমান করলা কেন? আর বলো না, প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙ্গাই দেয়, বলে আমি শুটিং এ যাইতেছি, শুটিং এ যাইতেছি। তুমি কাজটা ভালো করলে না, কারণ আমি তোমাকে মনে মনে ভালোবাসি। একজন শিল্পীকে অপমান করা ঠিক হয়নি তোমার, কারণ আমি একজন শিল্পী। কি তুমি শিল্পী, তুমি শুটিং করো? হ্যাঁ। নাকি যাওগা মঙ্গলবার দিন বিকেল আয়া করবা। বলে আমি তোমাকে ভালোবাসি। হচ্ছে না তো, তুমি
কি ডায়লগ দাও? আবার বলো। বলি আমি তোমাকে ভালোবাসি। বলি আমি তোমাকে ভালোবাসি। আরে বলি না, লালি। এই ছেলে হাসছো কেন? এদিকে আসো। তুমি কি হিরো রোল করতে পারবা? কথাই বলতে পারে না, সে নাকি নায়ক। তুমি পারবা? জি পারবো। আমি বলো দেখি। ললি আমি তোমাকে ভালোবাসি, ললি আমি তোমাকে ভালোবাসি। এই তোমাকে তো হবে না। শোনো, তুমি কাল 11টায় এখানে চলে আসবে। তুমি হিরো, ঠিক আছে? ভাবি, ও ভাবি, ভাবি আমি তো নায়কের চান্স পেয়েছি ভাবি। কি কর সত্যি? হ্যাঁ ভাবি। দেখছস আল্লাহ তোর মনের আশা পূর্ণ করছে। হ্যাঁ ভাবি। আমি তোর কইছি না যে তুই নাইও কবি, দেখছস আমার কথা মিললো। যা এলা ঘরে যা। বলো ডায়লগ বলো। ললি আমি তোমাকে ভালোবাসি, ললি আমি তোমাকে ভালোবাসি, ললি আমি তোমাকে ভালোবাসি। গুড শট। শুটিং প্যাক আপ। দেখছো আমার দেওয়ার ঠিকই নায়ক হয়ে ছাড়লো। শেষকালে তোমার দেওরে রে নায়ক বানিয়ে সালা। এই সুজন, এই টুম্পা, তোরা দুজনের দিকে আয়। শোনো, কাজকে কখনো ছোট ভাবতে নাই। হোক সে মোবাইলের ভিডিও আর হোক সে বড় ক্যামেরার ভিডিও, মানুষ ছোট থেকেই বড় হয়। জন টুম্পাকে নিয়ে দিগায়, শুনছি তোরা দুজনকে দুজন ভালোবাসোস। আজকের থেকে তোদের দুই হাত ম্যাচ করে দিলাম। চলো। চল।